আজ আমি আপনাদের নিকট মহাভারতের এমন একটি চরিত্রের ব্যাপারে বর্ণনা করছি যার সম্বন্ধে মাত্র ৩টি জায়গায় বর্ণনা পাওয়া যায়, কিন্তু তার কীর্তির বিস্তার ফুটে ওঠে মহাভারতের যুদ্ধের পর। আমি বলছি ভানুমতির কথা, যিনি ছিলেন মহাভারতের খলনায়ক দুর্যোধনের স্ত্রী। বন্ধুরা, মহাভারতকালে দ্রৌপদীর পর ভানুমতি বিশ্ব সুন্দরী নামে বিখ্যাত ছিল, যার সৌন্দর্য ছিল স্বর্গের অপ্সরাদের মতো। ভানুমতির বুদ্ধি ও শারীরিক বল ছিল অতুলনীয়, কিন্তু ভানুমতির সম্বন্ধে মূল মহাভারত গ্রন্থে মাত্র ৩টি জায়গায় উল্লেখ পাওয়া যায়: শান্তি পর্ব, শ্রী পর্ব ও শৈল পর্বে। শান্তি পর্বে স্বয়ং নারদ মুনি ও শ্রী পর্বে গান্ধারী ভানুমতির স্বর্গিক সৌন্দর্যের বর্ণনা করেছেন। বন্ধুরা, ভানুমতির সম্বন্ধে মহাভারতে অধিক উল্লেখ না থাকলেও দক্ষিণ ভারতের লোককথায় অধিক বর্ণনা করা হয়েছে। ভানুমতি কলিং রাজা চিত্রাঙ্গদের পুত্রী ছিলেন। মহারাজ চিত্রাঙ্গদ ভানুমতির বিবাহের জন্য স্বয়ংবরের আয়োজন করেছিলেন। বিবাহের আগে ভানুমতি অর্জুনের বীরত্বের প্রশংসা শুনে মোহিত হয়ে যান, তাই অর্জুনকে তিনি বিবাহ করতে চেয়েছিলেন, কিন্তু এই কথা সে তার পিতাকে জানায়নি। এই কারণে ভানুমতি বিবাহযোগ্য হলে তার পিতা স্বয়ংবরের আয়োজন করেন। এই স্বয়ংবরে ভাগ নেওয়ার জন্য দূর দূর থেকে রাজা মহারাজারা এলেন, কিন্তু ভানুমতি অর্জুনের অপেক্ষায় ছিল, কিন্তু অর্জুন সেখানে আসে না। ভানুমতি তার ইচ্ছাকে বধ করে হাতে বরমালা নিয়ে স্বয়ংবরে পৌঁছে যায়। বলা হয় সেখানে উপস্থিত দুর্যোধন ভানুমতিকে দেখে মোহিত হয়ে যায়। ভানুমতি প্রত্যেক রাজার কাছে বরমালা নিয়ে যেত, তারপর এগিয়ে যেত। এই ক্রমে ভানুমতি দুর্যোধনের কাছেও যায়, কিন্তু তাকে মালা না পরিয়ে এগিয়ে যায়। দুর্যোধন এই ব্যবহারকে তার অপমান মনে করলো, তাই সে নিজেই বরমালা গলায় পরে নেয়। দুর্যোধনের এই ব্যবহার স্বয়ংবরে উপস্থিত সকল রাজায় বিরোধ করলো। সকল রাজা তলোয়ার বের করে দুর্যোধনকে যুদ্ধের জন্য আদেশ দেয়, কিন্তু দুর্যোধনের মিত্র কর্ণ অন্য সব রাজাদের একসঙ্গে পরাস্ত করে দেয়, আর কর্ণের সহায়তার কারণে দুর্যোধন ভানুমতিকে হস্তিনাপুরে নিয়ে আসে। ভানুমতি অত্যন্ত রেগেছিল, কারণ সে অর্জুনকে বিবাহ করতে চেয়েছিল, কিন্তু পরে সে তার ভাগ্য মেনে দুর্যোধনের সঙ্গে বিবাহ করে নেয়। ভানুমতির দুটি জোড়া সন্তানের জন্ম হয়, এক পুত্র যার নাম লক্ষণ ও পুত্রীর নাম লক্ষণা রাখা হয়। মহাভারতের যুদ্ধে অভিমন্যুর হাতে লক্ষণের বধ হয়ে যায়, আর ভীম দুর্যোধনকে বধ করে দেয়, যার ফলে কৌরব ও পাণ্ডবদের মধ্যে বিবাদ আরো বেড়ে যায়। ভানুমতি অর্জুনের সামনে বিবাহের প্রস্তাব রাখে। ভানুমতির এই প্রস্তাবের পেছনে এক বিশাল উদ্দেশ্য ছিল যে তাদের দুজনের বিবাহের পর তাদের ছেলে মেয়েদের মধ্যে বিবাদ মিটে যাবে। অর্জুন ও ভানুমতির এই প্রস্তাবকে স্বীকার করে নেয়, আর ভানুমতিকে বিবাহ করে তাকে তার পঞ্চম স্ত্রী হিসাবে মর্যাদা দেয়। মানা হয় কৌরব ও পাণ্ডবদের মধ্যে বিবাদ ভানুমতির জন্যই মিটেছিল। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ। রাধে রাধে।